স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ থাকছে রংপুর বিভাগের জেলাগুলোর খবর, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। ঠাকুরগাঁওয়ে একটি গ্রামে হঠাৎ করেই বাড়িঘরে লাগছে আগুন। প্রায় 2 মাস ধরে ঘটছে এমন অগ্নিকাণ্ডের ঘটনা। এতে আতঙ্কিত পুরো গ্রামের বাসিন্দারা। কিভাবে আগুন লাগছে, কে বা কারা আগুন দিচ্ছে, রাত জেগে পাহারা দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠাকুরগাঁওয়ের তৈমুর আলী দিনরাত মাচার উপর বসে পাহারা দিয়েও ঠেকাতে পারেননি নিজ বাড়ির অগ্নিকাণ্ডের ঘটনা। শুধু তৈমুর আলী নয়, তার মতো পালাক্রমে পাহারা দেন গ্রামের অনেকেই। তারপরও মিলছে না কোনো সুরাহা, থামছে না অগ্নিসংযোগ। শুনতে ভৌতিক কিংবা অবিশ্বাস্য লাগলেও গেল 2 মাস ধরে অজানা কারণে একের পর এক অগ্নিকাণ্ড ঘটে চলেছে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার 4 নং ওয়ার্ডের ঘনি মহেশপুর গ্রামে। গত 2 মাস ধরেই এমন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসী। ভুক্তভোগী প্রায় 15টি পরিবার। এখন পর্যন্ত ভুক্তভোগীদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 50 থেকে 60 লাখ টাকা। আমাদের অগ্নিসংযোগ দিন দিন বৃদ্ধি হইতেছে এবং কি রমজানের আগ থেকেই শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রতিদিনই বলা চলে যে প্রতিদিনই আগুন লাগে। আগুনটা লাগতেছে কে বা কারা রাত্রে অন্ধকারে আগুন ধরা দিচ্ছে। এমনকি শোয়ার ঘরে না, কারিঘর খড়িঘর এগুলার মধ্যেই আগুনটা জ্বলে। আমার খড়ের ঘর, একটা ঘরেতেই আমার তিনবার আগুন লাগলো। এটা অগ্নিসংযোগের কারণে। আমি পরশুদিন ফজরের নামাজের সময় আমি আজান দেওয়ার জন্য দাঁড়াইছিলাম, তখন দিয়ে চেয়ার চিল্লাবিলা হচ্ছে। চিল্লাবিলা দেখছি আগুন। আজানের সময় আমি দৌড়ে আসছি, অর্ধেক নামাজ পড়ে আসছি যে আগুন, ওই বাড়িতে আগুন, এখানে আগের দিন আগুন, তারপরে ওই বাড়িতে আগুন। এই শুধু আমাদের এলাকায় শুধু নিয়মিত আগুন কয়েকটা, আমার মনে জানা মতো 7-8 বাড়ি বা 13টা বাড়ি, মোট মিলে 13টা বাড়িতে নিয়মিত একদিন পর আমাদের আগুন ধরতেছে। আসলে যদি আমার মনে হয় যদি আইনি প্রক্রিয়া যদি কোনো থাকে, যদি আমাদের একটু সহায়তা করে বা এলাকার মধ্যে এটা কে দুর্ঘটনা ঘটাতে পারে, একটু ভালো হতো। 2 মাস ধরে আমরা একটা অসহ্য অবস্থায় আছি, আতঙ্কে আছি এই এলাকার মানুষ। এই যে আমরা কৃষি কাজ করি, মনে করেন যে সারাদিন কৃষি কাজ করি, রাতের বেলা আমাদের এই ঘরে পহরা দেওয়া সম্ভব না। আমরা এই যে গরুর খড়গুলা এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই খড়গুলা নষ্ট হয়ে গেলে আমাদের সারা বছরের গরুর খাবারের কষ্ট হয়, আমাদের অনেক কষ্ট হয়। আমরা সারা রাত জাগন থাকি। তারপর আমাদের ঘর যদি আমাদের ঘরের পাশে হয়, তাহলে আমাদের ঘরগুলো তো জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানান, প্রয়োজনীয় তদন্তের সাপেক্ষে দোষীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। আপনারা যে আগুনের কথাটি বললেন, আমরা যতগুলো জেনেছি, আমরা স্থানীয়ভাবে জনগণের সাথে কথা বলেছি। এখানে টহলের সংখ্যা বৃদ্ধি করেছি, স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে এখানে তাদের টহলের ব্যবস্থা করেছি। আমরা তদন্ত করে খুঁজে বের করার চেষ্টা করছি, তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারলে আইনের আওতায় নিয়ে আসবো। গ্রামে বেশিরভাগ আগুন লাগার ঘটনায় আগুনের উৎস পাওয়া গেলেও গভীর রাতে খড়ের গাদায় রান্নাঘর ও গোয়াল ঘরে আগুন লাগার কারণ জানেন না গ্রামবাসী। তবে প্রশাসনের সহায়তায় খুব দ্রুতই এ সমস্যা থেকে মুক্তির আশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কুড়িগ্রামের কচাকাটায় বর্ষার আগে শুরু হয়েছে গঙ্গাধর নদীর ভাঙন। এতে ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ শত শত বাড়িঘর ও আবাদি জমি। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। বর্ষার আগে চিন্তার ভাঁজ নাগেশ্বরীর বল্লভের খাস ইউনিয়নের রঘুরভিটা, মাঝিপাড়া, ইসলামপুর, রামদত্ত এলাকাবাসীর। ভাঙন ঝুঁকিতে থাকা শত শত মানুষ দাঁড়িয়েছেন গঙ্গাধর নদীর তীরে। মানববন্ধনে আকুতি ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার। প্রতি বছর বর্ষা মৌসুম এলে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হন এ এলাকার অনেকে। ভাঙন রোধের প্রতিশ্রুতি দিলেও কোনো কাজ হয়নি বছরের পর বছর। এবারও বেড়েছে ভাঙন ঝুঁকি, তাই এই মানববন্ধন। আমার মনে করেন যে 4 বিয়ের বাড়ি ভাঙলাম, তারপরে খুব অসহায় পড়িয়েছি। বহু বাড়ি ভাঙছে, ওই বাড়ি এসলো ওই চরের মধ্যে। এই ভাঙতে নিঃস্ব হয়ে আছি। আমার এই নদী বাঁধলে, এই জল শুকানোর মধ্যে বাঁধলে অনেক সময় সুবিধা হবে। আমার স্বামীরা মাছ মারি ভাত খায়, আমার পরনে বস্ত্র জোগাবার পায় না, আমার আহার আদি জোগাবার পায় না। আমাকে বারবার এক করে 4-5 বার বাড়ি ভাঙা, তাহলে আমার কিছুই থাকে না। আমরা অতি দরিদ্র, আমার বাড়ি ঘর নাই রে বা, আমরা বাড়ি ঘর নদী ভাঙিয়ে গেছে, আমরা ইতিম, ভিক্ষা করি খাই। আমরা আজকে প্রতিবাদে নেমেছি
আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামীকাল ইনশাআল্লাহ কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী দায়িত্বে আছেন তার সাথে কথা বলবো। তার মাধ্যমে আমি ঢাকায় মন্ত্রণালয় এবং পানি ভবনে যে আমাদের ডাইরেক্টর জেনারেল আছেন, আমার সাথে ব্যক্তিগত পরিচয় আছে, আমি তার সাথেও যোগাযোগ করব। যত দ্রুত সম্ভব আপৎকালীন সময় যেন আমাদের পাশে তারা থাকতে পারে এবং আমাদের এই অঞ্চলের মানুষ যত আর ভাঙনের শিকার না হয় তার জন্য ব্যবস্থা করার আমি আপ্রাণ চেষ্টা করব। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে এই এলাকায় ভাঙন রোধে নদীর তীররক্ষা বাঁধ নির্মাণ করতে ইতোমধ্যে প্রকল্প পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে শুরু হবে কাজ। বল্লভর খাস এলাকায় বর্তমানে আমাদের কোনো বরাদ্দ নেই, এই জন্য আমরা কাজ বর্তমানে করতে পারছি না। তবে বরাদ্দ চাওয়া হয়েছে, বরাদ্দ যদি পাওয়া যায় তাহলে ভবিষ্যতে কাজ করা যাবে। আর আশ্বাস নয়, এবার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। গোলাম মোল্লা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম। চাকুরির পেছনে না ছুটে ফুটপাতে চা বিক্রি করে স্বাবলম্বী রংপুরের অনন্যা বিশ্বাস। এই কাজে তাকে সহযোগিতা করেন তার স্বামী। প্রতিদিন 4 থেকে 5,000 টাকার চা বিক্রি করেন এই দম্পতি। রংপুর নগরীর সুরভি উদ্যান সংলগ্ন পথের ধারে ছোট্ট একটি চায়ের দোকান। স্বামীকে সাথে নিয়ে জমজমাট চায়ের ব্যবসা করছেন অনন্যা বিশ্বাস। অসুস্থতার কারণে হঠাৎ চাকরি হারান স্বামী দীপক। শুরু হয় সংসারে টানাপোড়েন। তাই সংসারের হাল ধরতে চা বিক্রির সিদ্ধান্ত নেন উচ্চ মাধ্যমিক শেষ করা অনন্যা বিশ্বাস। আমি যে নারী হয়ে চা বিক্রি করছি, এটা আসলে আমার কাছে অনেক বড় কাজ। সন্ধ্যা থেকে রাত্রি 12টা পর্যন্ত আমার দোকান চলে। এত তাড়াতাড়ি এত সাড়া পাবো আমি আসলে ভেবে উঠতে পারিনি। যদি আমি বলি যে মাসিক আয় কীরকম, তাহলে আমি বলবো যে স্ট্যান্ডার্ড একটা স্যালারি আমি এখান থেকে উঠাতে পারি, যেটা হয়তো বা 2 জন চাকরি করলেও আমি পারতাম না। আমি চাকরি করতাম একটা বেসরকারি কোম্পানিতে, তো ওখানে মানসিক চাপ বেশি থাকার কারণে চাকরিটা ছেড়ে দিই। পরবর্তীতে আমি এবং আমার ওয়াইফ 2 জন মিলে সিদ্ধান্ত নিয়ে ছোটোখাটো পরিসরে আমরা এটা শুরু করি। ও যেহেতু চাটা নিজে তৈরি করে, বাড়তি যেসব কাজ সেসব আমি তাকে করে দিই, সহযোগিতা করি, কাস্টমার ডিলিংস করি। নানান স্বাদের চা তো রয়েছেই, পাশাপাশি চায়ের সাথে রসগোল্লা যুক্ত করে রংপুরবাসীকে নতুনত্ব উপহার দিচ্ছেন অনন্যা। তাই তো প্রতিনিয়ত ভিড়ও করছেন গ্রাহকরা। মাসালা দুধ চা আর একটা হচ্ছে রসগোল্লা চা, দুইটাই টেস্ট করছি, মোটামুটি অনেক ভালো। প্রতিদিন সন্ধ্যা এক ধরনের একটা মানে বলা যায় যে নেশা হয়ে গেছে যে এখানে আসা। এটা সাধুবাদ জানাই এই অনন্যা আপুকে। একজন নারী হয়ে উনি বেশ একটা মানে কি বলবো, এটাকে নতুন উদ্যোগ, হ্যাঁ, এটা আমার কাছে ভালো লাগছে। চা বিক্রি করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন অনন্যা দীপক দম্পতি। আগামীতে চায়ের গুণগত মান ধরে রেখে আরও বড় পরিসরে ব্যবসা করার পরিকল্পনা তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন গল্প ও ভিন্ন স্বাদে আবারও হাজির হব, সাথেই থাকবেন।